আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওপ্পোর A17k স্মার্টফোনটি রিভিউ করার পরই এই স্মার্টফোনটির সাথে ভিভো Y02s এর কম্পেয়ার ভিডিও আপনারা অনেকেই চাচ্ছিলেন। সো ফাইনালি নিয়ে আসলাম এবং এই জন্য অন্তত ভিডিওতে লাইক করবেন। এবং হ্যাঁ, প্রাইসের কথা বলতে গেলে 12,990 টাকায় আপনারা পাচ্ছেন ওপ্পো A17k। অফার করছে 3GB র্যাম 64GB রম এবং অপর দিকে 12,599 টাকায় অফার করছে ভিভো Y02s 3GB র্যাম 32GB রম। এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি এই মুহূর্তে আপনার জন্য বেটার হবে আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন, রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক করবেন এবং নেক্সট কী নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করতে চাই। দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ড এবং পলিকার্বনেটের তৈরি এবং দুটি স্মার্টফোনের ব্যাক প্যানেলটি কিন্তু আমরা ফ্ল্যাট প্যানেল ডিজাইন দেখতে পাচ্ছি। তবে এজি ফ্রস্টেড ফিনিশ ইউজ করেছে ভিভো Y02s, যার কারণে দেখতেও বেশ প্রিমিয়াম লাগছে। পোর্টস বাটনের দিক থেকে দুটি স্মার্টফোনের রাইট প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম লকার রয়েছে। তবে A17k-তে আমরা দেখতে পাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Y02s-এ কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই এবং নিচের দিকে রয়েছে 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং দুটি স্মার্টফোনই সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে। তবে টাইপ বি চার্জিং পোর্ট ইউজ করেছে ওপ্পো A17k এবং টাইপ সি চার্জিং পোর্ট ইউজ করেছে ভিভো Y02s। যদি আমরা এই দুটি স্মার্টফোনের অ্যাভারেজ রেজাল্টের কথা বলি, টাইপ সি চার্জিং পোর্ট ইউজ করেছে যেহেতু Y02s, এটা একটা ভালো ব্যাপার। তবে স্মার্টফোনটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু ইউজ করা হয়নি, এটা বিশাল একটা ড্রব্যাক। তবে আপনারা কিন্তু A17k-তে পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট নেই, মানে ইউএসবি চার্জিং পোর্ট ইউজ করা হয়েছে, যেটা এই প্রাইস পয়েন্টে আমরা আশা করি না। ডিজাইনের ক্ষেত্রে এই পুরো ডিসিশনটি আপনাকে নিতে হবে। আপনার কাছে যেই স্মার্টফোনটি ভালো লাগে সেই স্মার্টফোনটি আপনি দেখতে পারেন। এই দুটি স্মার্টফোন ডিসপ্লের ক্ষেত্রে ইউজ করা হয়েছে IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার ফলে বুঝতেই পারছেন এই দুটি স্মার্টফোন থেকে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ডিফারেন্স পাবেন না। সো ডিসপ্লের ক্ষেত্রে দুটি স্মার্টফোনের রেজাল্ট কিন্তু অ্যাভারেজ। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশন। দেন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, অ্যাপ ডাউনলোড করে দেব এবং দুটি স্মার্টফোনের ইন্টারনেট স্পিডটাও চেক করে দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। আমরা এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সের রেজাল্ট দেখতে পেয়েছি। দুটি স্মার্টফোনের যে ডিফারেন্স সেখানে কিন্তু 19-20 ডিফারেন্স রয়েছে। তবে আমার কাছে পার্সোনালি কিছুটা বেটার মনে হয়েছে ভিভো Y02s এর UI। এটা অ্যাপ ওপেনিং টাইম কিন্তু আমরা বেশ ভালো দেখতে পেয়েছি এবং যদি আমরা ওপ্পো A17k এর দিকে তাকাই, স্মার্টফোনটির মধ্যে 6 থেকে 7টি অ্যাপের বেশি যদি আপনি অ্যাপ রানিং করেন
সেই ক্ষেত্রে স্মার্টফোনটির মধ্যে কিছুটা ল্যাগ দেখতে পেয়েছি এবং সেম ল্যাগটাই দেখতে পেয়েছি Vivo Y02s তবে এখানে 8 থেকে 10টি অ্যাপ ওপেন করার ফলে। সো র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে আমার কাছে কিছুটা বেটার লাগছে Vivo Y02s। তবে আমরা কিন্তু 64GB রম পাচ্ছি Oppo A17k তে। সো এই বিষয়টি অবশ্যই আপনি মাথায় রাখবেন। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের রিয়ার প্যানেলে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল রিয়ার ক্যামেরা। Y02s এর মেন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। A17k স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরা সেখানে কিন্তু আমরা সেম দেখতে পেয়েছি, তবে ক্যামেরা ইউআইতে এগিয়ে থাকবে Y02s, কেননা এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাতে আপনি বোকে ফটো ক্যাপচার করতে পারবেন, বাট Oppo A17k তে কিন্তু আপনার রিয়ার প্যানেলে কোনো প্রকার বোকে ফটো ক্যাপচার করতে পারবেন না, বাট ফ্রন্ট ক্যামেরাতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে এই দুটি স্মার্টফোনের ক্যামেরার বেশ কিছু স্যাম্পল দেওয়া হচ্ছে, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না কোন স্মার্টফোনটির ক্যামেরা রেজাল্ট বেশি ভালো লেগেছে। এবং এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেনি ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যাটারি ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুটি স্মার্টফোনে বক্সে রয়েছে 10 ওয়াটের চার্জার। সো এখানে কিন্তু কোনো প্রকার ডিফারেন্স পাবেন না। এবং চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোন যেহেতু নর্মাল ইউজারদেরকে টার্গেট করে নিয়ে আসা হয়েছে, সো আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন আপনাকে অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এবং একটু হেভি ইউজ করলে দিন শেষে আবার চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। এই দুটি স্মার্টফোনের মধ্যে অলমোস্ট 400 টাকার ডিফারেন্স রয়েছে, বাট দুটি স্মার্টফোনের যে ডিজাইন দুটি বেশ প্রিমিয়াম। তবে আমার কাছে পার্সোনালি আউটলুকের দিক থেকে বেটার লেগেছে Y02s। এটা ফ্রস্টেড ফিনিশ ডিজাইন এবং আউটলুক আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে স্মার্টফোনটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়নি, এটা বেশ একটা ড্রব্যাক পয়েন্ট বলেই আমার মনে হয়েছে। এবং স্মার্টফোনটির রিয়ার প্যানেলে অন্তত 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়ার প্রয়োজন ছিল। এবং অপরদিকে A17k স্মার্টফোনটির ওভারঅল কিছু প্লাস পয়েন্ট রয়েছে, যেমন স্মার্টফোনটিতে 64GB রম পাচ্ছেন। এই স্মার্টফোনটিতে আপনারা কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যা একটি ভালো ব্যাপার। তবে স্মার্টফোনটিতে টাইপ বি চার্জিং পোর্ট ইউজ করা হয়েছে, এটি একটি ড্রব্যাক পয়েন্টস। এবং স্মার্টফোনটিতেও অন্তত 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়ার প্রয়োজন ছিল। যদি আমরা এই দুটি স্মার্টফোন নিয়ে বিবেচনা করি তবে কনফিগারেশন এবং ওভারঅল কিছু কিছু দিক থেকে এগিয়ে ছিল Oppo A17k। তবে ইউআই এবং ইউজিং এক্সপিরিয়েন্সের দিক থেকে আমার কাছে কিছুটা বেটার লেগেছে Y02s। সো ভিউয়ার্স, আশা করছি পুরো বিষয়টি সম্পর্কে আপনি একটি বেসিক ধারণা পেয়ে গেছেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।